গতদিন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কিরম সলভ করতে লাগে এটা দেখছিলাম, আর কিরম কিরম ইকুয়েশনগুলো কোয়াড্রেটিক ইকুয়েশনের এটা দেখছিলাম। যেমন পাওয়ার যদি 2 থাকে সেটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কই। আর সলভ করার লাগে আমরা একটা টেকনিক শিখছিলাম, যেটা হলো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। মিডল টার্মটারে ফ্যাক্টরস বার করিয়া মিডল টার্মটা প্লাস মাইনাস করে লেখা। আজকে আমরা শিখবো কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে কিরম সলভ করেন, ঠিক আছে? তো এটার আগে একটা জিনিস আমার দেখতে লাগবো, যেটা হইলো নেচার অফ রুটস। কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা জানি রুট থাকে, রুটসগুলার মানে রুট বা জিরো সলভ করার পরে যেটা এক্সর ভ্যালু হয় ওটাই আর কি রুটস। এগুলার কিতা নেচার কীরকম এটা আমরা দেখার লাগি। ধরো একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন কিতা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা দেখার লাগি, নেচার দেখার লাগি আমরা এটা বার করবো সবসময়। বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? আমি কইমু এই জিনিসটারও একটা নাম আছে, এখন কইতাম না, একটু পরে আইয়া কইমু। বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো। দেখো একটা এক্সাম্পল দেখো তো বুঝবাই পালা, মুখে কইয়া তো লাভ নাই, করিয়া দেখাই। 2x স্কোয়ার প্লাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আমরা গতকালকে যখন পড়ছিলাম বলছিলাম এক্স স্কোয়ারের সামনে যেটা থাকে এটা হইলো এ হইলো এখানে 2, এক্সের সামনে যেটা থাকে এটা হইলো বি, এখানে বি হইলো 3, আর লাস্টে যেটা থাকে এটা হইলো আমার সি। এখান থেকে সি পাইলাম 2, বি স্কোয়ার মাইনাস 4ac বার করে দেখি। বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? এখানে ব বেলো, বির বেলো কত 3 স্কোয়ার, 4 এ কত 2 আর সি কত 2, তে 3 স্কোয়ার মানে 9, 4 2 যার 8, 8 2 যার 16, এখানে এই যার মাইনাস 7। এটা লেস দেন 0। তখন এটা যে লেস দেন 0 পাইলাই, এটার কোনো রিয়েল রুটস থাকতো না, নো রিয়েল রুটস যদি লেস দেন 0 পাইলে, ঠিক আছে? আরেকটা দেখো এক্সাম্পল, 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে সেম ডিসক্রিমিনেন্ট, সরি এখানে প্রথম আমরা সেম বি স্কোয়ার মাইনাস 4ac-টা বার করবো, ঠিক আছে? প্রথম আমি লিখি এ হইল 2, বি হইল মাইনাস 6, সি হইল 3। তো দেয়ার ফোর বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4, এ কত 2, সি হইল 3, 36 মাইনাস 24 কত হইল 12, ঠিক আছে? এখান থেকে আমরা এটার ভ্যালু পেলাম 12। 12 মানে কিতা গ্রেটার দেন 0। যদি আমি গ্রেটার দেন 0 পাই, সেইখানে আমরা 2 ডিস্টিংক্ট রিয়েল রুটস পাইমা সলভ করার পরে। এটারে যে কোনোভাবে সলভ করতে পারবে, যে কোনোভাবে করতে পারবা। মিডিল টার্ম করো, ইয়ে করো, ফর্মুলা দিয়ে করো। ফর্মুলা তো আমি শিখাইছি না আজকে, এখনই একটু পরে শিখাইলিম আমি। একটা এক্সাম্পল দেখো, 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/3, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? এখানে এ কত এক্স স্কোয়ারের সামনে যেটা থাকে, বি দেখো কত। আমি কি দাবা করবো বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে আমার বি কত 4, এ কত, সি কত, ঠিক আছে? জিরো। যদি জিরো আই যায় তে আমরা হইমু তার দুইটা ইকুয়াল রুটস থাকবে, ঠিক আছে?
আবার দেখো কিতা কিতা কইলাম যদি লেস দেন 0 হয় কোয়াড্রেটিক ইকুয়েশনের এবিসি বি স্কয়ার মাইনাস 4ac বার করিয়া দেন কোনো রিয়েল রুট থাকতো না যদি আমরা গ্রেটার দেন 0 হয় ডিস্টিংক্ট রিয়েল রুট থাকবো আর যদি ইকুয়াল টু 0 হয় যেতে টু ইকুয়াল রুট থাকবো এগুলো আমরা নেচার পাইলাম ঠিক আছে যেটা পাইলাম এটা নিচে সুন্দর করে আমি একটু নোট লিখে দিলে a quadratic equation ax square plus bx plus c equal to 0 has আছে তার two distinct real roots কোন সময় থাকবে ডিস্টিংক্ট রিয়েল রুট যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় ওই দেখো টু ডিস্টিংক্ট রিয়েল রুট কোন সময় যখন আমার গ্রেটার দেন 0 হয় বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু ঠিক আছে টু ইকুয়াল রুটস কোন সময় থাকবো ইফ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল রুট কোন সময় থাকে ও মাত্র করছি দেখো যখন ইকুয়াল টু 0 হয়ে যাবে ভ্যালু আচ্ছা নো রিয়েল রুটস কোনো রিয়েল রুট কোন সময় থাকতো না যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়ে যায় তখন আবার কোনো রিয়েল রুটস ঠিক আছে বোঝা গেছে কিতা হচ্ছে নেচার গুলা ওই যে এই জিনিস যেটা বি স্কোয়ার মাইনাস 4ac এটার আমরা কই ডিসক্রিমিন্যান্ট এটা হলো আমার ডিসক্রিমিন্যান্ট তুমি যে কোনো একটা ইয়র নেচার বা করতে হইলে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac রে আগে করতে লাগবো তুমি রুট বুঝিলবা যে রুটসটা কিরকম হইব রিয়েল হইব কিনা রুটস থাকতোই না ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে আমি একটা ইকুয়েশন লিখছিলাম যে নাম্বার 2 যেটা 2x স্কোয়ার প্লাস মাইনাস 6x প্লাস 3 দেখেছি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 ইকুয়াল টু 0 তো এই ইকুয়েশনটা তুমি মিডিল টার্ম দিয়ে সলভ করতে পারবে না কতদিন যে আমরা মিডিল টার্ম শিখছি 3 টু যার কত 6 হয় 6 এর 2 ইন্টু 3 3 আর 2 এর প্লাস মাইনাস কিছু করে তুমি 6 বানাইতে পারবে না বা 6 এ তুমি 1 6 এরকম লিখতে পারছি 6 প্লাস 1 বা 6 মাইনাস 1 6 হইব নি কোনো সময় হইতো না তো যদি আমরা মিডিল টার্ম করতে পারি না তখন আমরা কি তখন মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন যদি ফেল হয়ে যায় তখন আমরা কি তখন তখন আমরা ডাইরেক্টলি কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে সলভ করব ঠিক আছে তো কোয়াড্রেটিক ফর্মুলাটা একবার দেখিলাম x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ ঠিক আছে এটা আমি অতবার কইমু যে তোমরা আর ভিডিও শেষ হইতে হইতে এই ফর্মুলা পুরো মুখস্থ হয়ে যাব ঠিক আছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা দিয়ে আমরা দুইটা রুটস পাই রুটস দুইটা কিতা কিতা পাই দেখো একটা তো আমরা প্লাস দিয়ে লিখতে পারবো একটা মাইনাস দিয়ে লিখতে পারবো তাই আমরা দুইটা ভ্যালু একটা পাইবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac
বাই টুয়াইস এ আর একটা ভ্যালু আমরা পাইমু মাইনাস বি মাইনাস প্লাস মাইনাস আছে না একবার প্লাস দিয়া একবার মাইনাস দিয়া বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ এখানে একটা জিনিস দেখো বহুত সময় বউতে বা বুকো কোনোটার এইগুলা রুটসের নাম দে কোনোটার নাম আলফা দে ঠিক আছে কোনোটার নাম এরকম বিটা দে ঠিক আছে একই জিনিস ও জিনিসটার খালি নাম দিছে দিলে দিতে পারো না দিলে এমনি লিখি আমরা তো জাস্ট ওরকম ঠিক আছে এইটা আমরা হইলো কোয়াড্রেটিক ফর্মুলার ইউজ করিয়া দুইটা রুটস বার করার টেকনিক ঠিক আছে আমি বার করি দেখাই তখনই বুঝবে বেলাটিকে দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0 ঠিক আছে এটা দেখো মিডল টার্ম করা সম্ভব না কারণ 6 এ যদি তুমি ভাঙ্গো 2 3 হইব বা 6 এ যদি 1 দিয়ে করো 1 6 6 বানানি সম্ভব না যখনই এটা মিডল টার্ম হইতো না সঙ্গে সঙ্গে জাপ মারিয়ে দিও গিয়া ফর্মুলার মধ্যে ফর্মুলা এ আমরা কত 1 বি হইল 6 আর সি হইল 6 প্রথম আমরা ডিসক্রিমিনেন্টটা বার হইলাই মানে বি স্কোয়ার মাইনাস 4ac ঠিক আছে তো 6 স্কোয়ার মাইনাস 4a কত 1 আর সি হইল 6 36 মাইনাস 6 হয়ে যায় 24 এখানে এসে 12 এটা গ্রেটার দেন 0 12 যখন গ্রেটার দেন 0 এর মানে কিটা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা এটার দুইটা ডিস্টিংক্ট রুট থাকবো ডিস্টিংক্ট রুটগুলো আমরা এখন বার করলি দেয়ারফর এক্স ইকুয়াল টু ফর্মুলা কিটা কইছিলাম দেখিলে একবার ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ ঠিক আছে তো এখান থেকে দেখো বি কিটা আছে বি আছে আমার 6 বি আছে আমার 6 আর ও মাত্র আমি বি স্কোয়ার মাইনাস 4ac বার করছি ভ্যালু বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু হইল 12 কেন বাই দো 12 ঠিক আছে বাই টুয়াইস এ কত এ হইল 1 বাই টুয়াইস এ 1 মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার 12 বাই 2 মানে রুট ওভার 12 কিছু করা যায়নি দেখেছি এটা মিডিলটা মানে ফ্যাক্টরাইজেশন করো প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখো 2 স্কোয়ার ইন্টু 3 লিখতে পারবো তো মাইনাস 6 প্লাস মাইনাস 2 স্কোয়ার ইন্টু 3 বাই 2 দেখো ইনো স্কোয়ার আছে ইনো রুট আছে স্কোয়ারের রুটে খাটিয়ে বার হয়ে যাব 2টা মাইনাস 6 প্লাস মাইনাস 2 রুট 3 বাই 2 ঠিক আছে তো আমার দুইটা রুটস পাই নিলাম কিতা কিতা দেয়ারফর 2 রুটস আর একটা প্লাস দিয়ে লিখবো একটা মাইনাস দিয়ে লিখবো প্লাস 2 রুট 3 বাই 2 একটা মাইনাস 6 একটা মাইনাস দিয়ে লিখবো না একটা প্লাস দিয়ে লিখবো একটা মাইনাস দিয়ে লিখবো 2 রুট 3 বাই 6 ঠিক আছে এখানে কিতা পাইমু উপরে নিচে থেকে দেখো ওটার নিচে 2 সরি আমি বাই 6 লিখে লিখছি আচ্ছা এখান থেকে কিতা করবো উপরে নিচে থেকে 2 কমন লইলাম উপরে যদি 2 কমন লইলা ইনো লইব মাইনাস 3 প্লাস রুট 3 বাই 2 এখানেও সেম 2 যদি উপরে থেকে কমন লই মাইনাস 3 মাইনাস রুট 3 বাই 2 2 2 খাটো 2 2 খাটো মাইনাস 3 প্লাস রুট 3 মাইনাস 3 মাইনাস রুট 3 এই আমরা দুইটা রুটস পাই নিলাম বুঝা গেছে কিরম করছি যেটা দিয়া দিছে এখান থেকে এ বি সি লিখে নিলাম আর আমরা সবসময় বি স্কোয়ার মাইনাস 4ac আগে বার করবো দেখলাম রিয়েল রুটস আসছে কিনা না দেখলাম হ্যাঁ পজিটিভ আর মানে দুইটা ডিস্টিংক্ট রুটস থাকবো এরপরে কিটা করলাম এক্স বার করলাম এক্স বার করার ফর্মুলা কিটা বি স্কোয়ার বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac এখান থেকে আমরা বির ভ্যালু পাইলাম আর মাত্র আমরা বি স্কোয়ার মাইনাস 4ac বার করছি এটা বইছি আমরা আলটিমেটলি রুটসগুলো পাইলিছি আমি একদম ডিটেলসে লিখে করছি দেখলেই বুঝি লিবে তুমি ঠিক আছে আর একটা এক্সাম্পল দেখি
এক্সাম্পল 2 দেখো x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে এ কত? সি হইল লাস্টেরটা মাইনাস 1। তো আমরা সবসময় বি স্কোয়ার মাইনাস 4 এটা বার করলাম। বি স্কোয়ার কত? মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4, এ হইল 1, সি হইল মাইনাস 1, 16 প্লাস 4 20 গ্রেটার দেন 0। এর মানে এটার দুইটা ডিস্টিংক্ট রিয়েল রুট এক্সিস্ট করব। ঠিক আছে, দুইটা যদি ডিস্টিংক্ট রিয়েল রুট এটার এক্সিস্ট করে, আমরা এটা কিরকম বার করবো? ফর্মুলা দিয়া এক্স মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। ঠিক আছে, ভালোভাবে ফর্মুলা লেখলাম যাতে যারা শিখাও না শিখা হয়ে যাবে একবারে। মাইনাস মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার, এখানে বি হইল মাইনাস 4 তার স্কোয়ার মাইনাস 4, এ কত 1, আর সি হইল মাইনাস 1। ঠিক আছে, বাই টুয়াইস এ। 4 প্লাস মাইনাস রুট ওভার 16 প্লাস 4। এখানে আবার আমি এখানে বার করলাম, আমরা অলরেডি বার করে লিছি। আচ্ছা, এমনি বার করে লিছি, জানার কিছু না। ডাইরেক্ট 20 বাই দিই এখানে, কারণ অলরেডি বি স্কোয়ার মাইনাস 4 এসে আমরা ভ্যালু উপরে বার করে লিছি। তো প্লাস মাইনাস রুট ওভার 20 বাই 2। ঠিক আছে, এখন রুট 20 কিছু করা যায়নি, দেখো সেই 2 দিয়া 10, 2 দিয়া 5, হ্যাঁ একটা 2 বাইরে আইব। 4 প্লাস মাইনাস 2 রুট 5, কারণ ওই যে দুইটা 2 স্কোয়ার আছে, এখান থেকে যাব 2 একটা বাইরে আই যাব, 5 রইব। ঠিক আছে, তো আমরা দুইটা রুটস পাইলিছি, লেগে লাইনিছি। তারপর 2 রুটস আর দেখি দা 4 প্লাস মাইনাস 2 রুট 5 বাই 2, একটা প্লাস দিয়ে লেখো আর একটা মাইনাস দিয়ে, 4 মাইনাস 2 রুট 5 বাই 2। তো উপরে থেকে দেখো, এখানে উপরে 2 কমন যাইব, 2 কমন লইল 2 প্লাস রুট 5 বাই 2, আর একটা কমন লইলে 2 মাইনাস রুট 5 বাই 2। এখান থেকে 2 ক্যান্সেল, 2 প্লাস রুট 5, আর একটা পাইলাম আমি 2 মাইনাস রুট 5, দুইটা রুটস আমি পাই দিলাম। ঠিক আছে, কোয়াড্রিক ইকুয়েশন দেওয়া দিছে, এ বি সি বার করলাম, বি স্কোয়ার মাইনাস 4ac বার করে নিলাম। এখন এখানে বি স্কোয়ার মাইনাস 4ac আবার বই দিলাম ভ্যালু ফর্মুলাত। ফর্মুলা কি তার মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac বই দিলাম। বলে 20 রুট 20 কিছু করা যায়নি, হ্যাঁ দেখলাম যায়, দুইটার রিয়েল রুটস আমরা। আর একটা এক্সাম্পল দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা সিলেক্ট করছি। এ ট্রেন ট্রাভেলস 360 কিলোমিটার at a ইউনিফর্ম স্পিড। তার মানে হইল একটা ট্রেন 360 কিলোমিটার এক স্পিডে গেছে, এক স্পিডে, আলাদা স্পিড না। ইফ দি স্পিড had been 5 কিলোমিটার পার আওয়ার মোর, যদি আরো 5 কিলোমিটার পার আওয়ার বেশি স্পিড থাকতো, ইট would have taken 1 hour less, 1 ঘন্টা কম লাগলো না। For the same journey, find the speed of
দ্য ট্রেন, তুমি ট্রেনের স্পিড পার করতে, ঠিক আছে? ওকে, আচ্ছা, একটা আমরা ফর্মুলা আমরা সায়েন্সও ফিজিক্সও গতবারও পাইছি, একদম বাচ্চারার ফর্মুলা, স্পিডের ফর্মুলা কিতা? স্পিড, স্পিড আমরা জানি ডিস্টেন্স বাই টাইম। স্পিড কিতা? কতখান ডিস্টেন্স আছে কতখান টাইম, ওটা তো তার স্পিড নানি। আমি যদি কই আমি 1 ঘন্টা শিলচর গেছি, তো শিলচর ডিস্টেন্স হলো 60, আর আমি যদি 1 ঘন্টা যাই তে আমার 60 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা লাগে, আমার স্পিড আছে 60 কিলোমিটার পার আওয়ার। যদি আমি কই আমি 1 ঘন্টায় আরো 120 কিলোমিটার জায়গা গেছি, তে আমার স্পিড আছে 120 কিলোমিটার পার আওয়ার, ওটাই তো স্পিড। এখান থেকে আমি দেখো টাইম কত হইব, টাইম হয়ে যাব ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে? এখন আমরা কইছি ফাইন্ড দ্য স্পিড অফ দ্য থিং, স্পিড তো আমি জানি না, আমি ধরি লাই লেট স্পিড অফ দ্য ট্রেন বি এক্স কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এখন আমার কোয়েশ্চেনও কিতা হয়েছে দেখো, আমরা কইছি 360 কিলোমিটার ট্রেনটা যার, কতটুকু যার? 360 কিলোমিটার। হে 360 কিলোমিটার যার কতটুকু স্পিডে যার? এক স্পিডে যার। তো টাইমের ফর্মুলা কিতা? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো আমি উপরে ডিস্টেন্স লিখলাম 360, স্পিড হলো তার এক্স, হ্যাঁ হে স্পিডে যার। আর যদি হ্যাঁ 5 কিলোমিটার স্পিডে বেশি যেত মানে x+5, ঠিক আছে? তখন আমরা আলটিমেটলি 1 ঘন্টা বাঁচলো, এই যে 1 ঘন্টা বাঁচা টাইমটা এখানে লিখছে, ঠিক আছে? এই জিনিসটা দেখো, এটা বেশি না কম? এটা হইলো বেশি, এটার থেকে এটারে মাইনাস করবো, ঠিক আছে? কারণ স্পিড যদি বেশি হয়ে যায় তো তার সময় কম লাগবো, এখানে সময় বেশি লাগে, এটা তো সময় না নি আলটিমেটলি। এই জিনিসটা এটা হইলো টাইম, দিস ইজ হোল এ টাইম, এটা একটা টাইমের ইউনিট, এটা একটা টাইমের ইউনিট। এই টাইম থেকে এই টাইম বেশি, কতটুকু বেশি? 1 ঘন্টা। আমার কোয়েশ্চেনও কয়ে দিছে এটা একটা টাইম, টাইম না নি এটা ডিস্টেন্স বাই স্পিড, কতটুকু বেশি এটা? যদি আমরা 5 কিলোমিটার বেশি বেশি স্পিডে যেতাম তো আমরা 1 ঘন্টা কম সময় লাগলো, মানে ওটার থেকে ওটা 1 ঘন্টা বেশি, ঠিক আছে? বুঝা গেছে কিতা হইলাম আমি? দেখো এখন এটারে আমরা একটু সলভ করতে লাগবে, এলসিএম নিতে লাগবে। এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স ইন্টু এক্স প্লাস 5 বার যাইব 360 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 360 ইন্টু এক্স ইকুয়াল টু 1। থ্রি সিক্সটি এক্স প্লাস 360 ইন্টু 5 করতাম, 360 ইন্টু 5, 500 630 18, তো 1800 মাইনাস 360 এক্স নিচে হয়ে যাবে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 5 5x, তো এটা ক্রস মাল্টিপ্লাই করে দিই ওদিকে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 5x ইন্টু 1 মানে এটাই থাকবো ইকুয়াল টু 1800। এখন এটার একদিকে লই যাই, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 1800। দেখো এটা এখন সলভ করতে লাগো আমার কোয়াড্রেটিক ইকুয়েশন স্পিড অফ দ্য ট্রেন বার করার লাগে, সলভ করার লাগে দেখো কিতা আছে পিছনে, সি হইলো 1800। গতকালকে আমরা কিতা শিখেছিলাম যে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে সলভ করতে লাগে তো আমরা এ আর সি পূরণ করি, এ আছে 1 ইন্টু 1800 এটা পূরণ হইব, মানে আমরা তুমি 1800 আমরা ইয়ে করি, 450 2 দিয়া 225 225 3 দিয়া করো, হ্যাঁ 3 7 যা 21 হাতে 1 3 5 যা 15, আবার 3 দিয়া দাও 25, আবার 5 দিয়া দাও 5, ঠিক আছে? 5 দিয়ে দিলে 5 হইব। এখান থেকে দেখো আমার ই 5 বানাইতে লাগবো, ইটারে আমার প্লাস মাইনাস করে এখানে আমার 5 বানাইতে লাগবো, 2 2 যার 4 2 যার 8, ঠিক আছে?
একটু বড় নাম্বার আশেপাশে থাকতো 8 8 3 যা 24 আর এদিকে 5 5 যা 25 3 যা 7 বড় হয়ে যায় এই যে 24 3 যা গো বড় হয়ে যায় 25 গ্যাপ আমার 5 হইতো তো আমার একটু বড় ইয়ে বানাইতে হবে যাতে 2 ইন্টু 2 ইন্টু আচ্ছা 2 ইন্টু 2 ইন্টু একটা বড় নাম্বার লাগবে টুর লগে যাতে এগুলো একটু বড় বানাইতে পারি 2 ইন্টু 2 ইন্টু একটা 5 দিলে 2 ইন্টু 2 ইন্টু 5 2 2 যা 4 4 2 যা 8 8 5 যা 40 ঠিক আছে কেন হইলো 40 আর এখানে 3 3 যা 9 9 5 যা 45 হ্যাঁ 45 থেকে যদি আমার 40 যায় আমার 5 হইব তে আমি এখানে এটা ব্রেক করতে পারবো না এটা লিখতে পারবো 45 মাইনাস 40 এক্স মাইনাস 1800 ইকুয়াল টু 0 তো হইব এখন এক্স স্কোয়ার প্লাস 45x মাইনাস 40x মাইনাস 1800 ইকুয়াল টু 0 এক্স কমন লইলাম x প্লাস 45 40 আছে 40 কমন লইলাম x মাইনাস x প্লাস 45 ইকুয়াল টু 0 এখান থেকে আমরা কইলাম x মাইনাস 40 আর এটাই যাব x প্লাস 45 ওকে এখন আইদার আর করিয়ে বার করলেই তো আইদার এখান থেকে কিতা পাইমু x ইকুয়াল টু সরি একটু লিখিলেই x মাইনাস 40 ইকুয়াল টু যদি 0 হয় বা x প্লাস 45 ইকুয়াল টু 0 এখান থেকে x এর ভ্যালু পাইলাম 40 এখান থেকে x এর ভ্যালু পাইলাম মাইনাস 45 ফির কোনোদিন নেগেটিভ হইব নি এটা তো হইতো না নট পসিবল তার মানে এটা therefore speed of the train is 40 কিলোমিটার পার বুঝা গেছে তো এটা আছে আমরা আজকের কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রথম আমরা শিখছি ফর্মুলা কিরকম আনি ফর্মুলা দিয়ে কিরকম সলভ করি এর আগে আমার ডিসক্রিমিনেন্ট বার করতে লাগে আর যদি আমরা ডিসক্রিমিনেন্টটা এইটা দেন 0 এতে আমরা রুট এক্সিস্ট করবো আমরা ডাইরেক্ট ফর্মুলা লাগাই দিমু যদি ইকুয়াল টু 0 হয় তখন আমরা ফর্মুলা লাগাইমু সমান রুট পাইমু দুইটা আর যদি লেস দেন 0 হয়ে যায় তে কোনো ইয়ে থাকতো না ঠিক আছে বুঝা গেছে যদি বুঝিয়া থাকো আর ভাল লাগে আর যদি কোনো একটু ডাউট থাকি যায় কিছু কমেন্ট করিও আর যদি বুঝিয়া থাকো ভাল লাগে তো নিজের বন্ধুর লগে শেয়ার করিও ঠিক আছে আর ভিডিওটা লাইক করিও